বাঁধাকপির কিন্তু বিভিন্ন রেসিপি আমরা ট্রাই করেছি, কিন্তু এই রেসিপি কি আমরা কখনো ট্রাই করেছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে বাঁধাকপির রোল বা ক্যাবেজ রোল। যাতে সবাই বানিয়ে খেতে পারেন তার জন্য কিন্তু আমি ঘরোয়া উপকরণেই আজকের বাঁধাকপির রোল রেসিপিটি শেয়ার করেছি। তো বাঁধাকপি কিন্তু কিছুদিনের জন্য পাওয়া যায়, তো আশা করছি বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একটিবার হলেও ট্রাই করবেন। আর যে কোনো রেসিপি কিন্তু আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপির পাতাগুলি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে উপরের সাইডটা একটু করে এভাবে কেটে কেটে এগুলিকে আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন যাতে পাতাগুলি ছিঁড়ে না যায়। আর পাতার নিচের সাইডে যে শক্ত অংশ থাকে সেই শক্ত অংশটা কেটে ফেলে দিয়ে এগুলিকে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে আমি এখন এগুলিকে ভাপিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে এগুলিকে এই 3 থেকে 4 মিনিটের মতো একটু ভাপিয়ে নিলাম। নিয়ে এখন এগুলিকে আমি পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি স্ট্রেনারে রেখে দিলাম। তো ক্যাবেজ রোলের ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি। তো স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি, আর একটুখানি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এই ধরুন 1 টেবিল চামচের মতো হবে। তো এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এখন চিকেনটাকে ঠান্ডা করে আমি হাড়গুলো ছাড়িয়ে নেব। আর চিকেন সিদ্ধ করা পানিটা কিন্তু এটা চিকেন স্টক, চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন। এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। বাঁধাকপির উপরের সাইডটা কিন্তু যেটা পাতার অংশ শুধু, সেখান থেকে আমি কিছু বাঁধাকপি কেটে একদম মিহি কুচি করে নিয়েছি। তো একটা বলে ঢেলে নিলাম, আর চিকেনগুলিকে এর সাথে অ্যাড করে দিলাম। বেশ কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, আর কাঁচামরিচ 3 থেকে 4টির মতো একদম মিহি কুচি করে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, মরিচ পাউডার, গরম মশলা পাউডার আর গোলমরিচের গুঁড়ি কিছু দিয়েছি, আর একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি স্বাদটাকে আরও বাড়ানোর জন্য। আর টমেটো সস 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। তো আরেকটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এর সাথে হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ আমি চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম। চাউলের গুঁড়ির পরিবর্তে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার কিংবা বেসনটা ইউজ করতে পারেন। হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিলাম। হাফ চা চামচ করে গরম মশলা পাউডার আর মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি, আর ডিম ভেঙে দিয়ে দিলাম একটি। দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সি হবে। আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিলাম। চামচের গায়ে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে লেগে আছে। তো এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপর আমি রোলগুলি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু একদম ইজি ওয়েতে আপনারা রোলগুলি বানিয়ে নিতে পারবেন। তো আসলে এখানে বলার কিছু নেই, ভাঁজটি কিভাবে দিয়ে নিলাম একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা খুব সহজেই এই রোলগুলি বানিয়ে নিতে পারবেন। তো সবগুলি রোল ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর রোলের ভিতরের পুরটা যেটা বানিয়েছি সেটা কিন্তু অনেক মজার। এটা কিন্তু সালাদের মতো লাগে, আর খেতেও দুর্দান্ত স্বাদের। আর রোলের পুরের সাথে কিন্তু আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর যেহেতু এখন শীতকালেরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওগুলিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করা হবে। তো চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। নিয়ে এখন রোলটাকে ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব। ব্যাটারে এমনভাবে রোলগুলিকে চুবিয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর ফাঁকা থেকে থাকলেও কিন্তু আপনারা এক্সট্রা করে তেলে ছেড়ে দেওয়ার পর যেখানে যেখানে ফাঁকা অংশ আছে ব্যাটারটা আবার সেখানে আমি যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি হবে, যেটা খেতে ভীষণ মজার লাগবে, আর ভিতরের সাইডটা হবে জুসি। তো রোলগুলি উল্টে দিয়ে অপর পাশেও যদি ফাঁকা থাকে তাহলে ব্যাটারটা সুন্দরভাবে চামচের সাহায্যে এভাবে দিয়ে দেবেন। তো এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভেজে নিতে সময় লেগেছে 7 মিনিটের মতো। তো একটু সময় নিয়ে কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলোকে উপরের সাইডটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এটার ভিতরের সাইডটা কেমন হয়েছে তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন। তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।